ডাক্তারুজ্জামান ইউট ইনস্ট্রাক্টরের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে। আজকে আমরা ক্যানভা দিয়ে কীভাবে ফেসবুক পোস্ট অথবা অ্যাড ডিজাইন করে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আমরা একটা ডিজাইন করে দেখব। প্রথমে আমাদের এখানে ব্রাউজারটা ওপেন করে নেব, দেন আমরা এখানে ভিজিট করব canva.com। তারপর আমরা আমাদের যে ক্যানভা অ্যাকাউন্টটা সেটা লগ ইন করে নেব। আমি লগ ইনে ক্লিক করলাম, দেন কন্টিনিউ গুগল। ওকে, আমারটা লগ ইন হয়ে গেছে। এখন আমি একটা ডিজাইন ফেসবুক যে পোস্ট সেটা ডিজাইন করব। তো আমরা যেহেতু অ্যাডের জন্য ডিজাইন করব, অ্যাডের কিন্তু একটা নির্দিষ্ট মাপ আছে, 1080 পিক্সেল বা 1080 মানে স্কোয়ারের ডিজাইনটা করতে হয়, তাহলে ফেসবুক যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলোতে একটা খুব সুন্দরভাবে দেখা যায়। তো আমরা এখানে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করি, এখানে আমরা কাস্টম সাইজে লিখব 1080 পিক্সেল 1080 পিক্সেল, দেন ক্রিয়েট এ নিউ ডিজাইন। পাশে আমাদের ট্যাব অন হয়ে গেছে, আমাদের অলরেডি সব কিছু চলে আসছে। তো আমরা এখানে কোনো টেমপ্লেট ইউজ না করি, আমরা নিজের মতো করে ডিজাইনটা আমরা করবো। তো আমরা প্রথমে একটা কালার নিয়ে নিই, এখানে যাই, দেন এখানে ক্লিক করি, কিন্তু আমরা এই কালারটা নিলাম, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে থাকবে। তারপর আমরা এলিমেন্টে আসবো, এখানে একটা সার্কেল শেপ নেব, এটাকে আমরা এখানে বসিয়ে দিই। এটা এমনভাবে বসানো হবে যেন আমাদের দেখতে একটু সুন্দর লাগে। ওকে, আমরা এইভাবে দিলাম, হ্যাঁ, দেন এটা কালার করে দিলাম হোয়াইট। এরপর আমরা এখানে একটা ছবি ইউজ করবো আমাদের। তো ছবিটা আমি ফটোশপ দিয়ে আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি, আপনারা চাইলে এভাবে রিমুভ করে নিতে পারেন। আমি আপলোডে যাব, এখান থেকে আপলোডে যাই, এখান থেকে এই ছবিটাকে ধরে জাস্ট অফলাইন দিয়ে দিব। আমি ছবিতে ক্লিক করলে এখানে চলে আসবে, এখানে এটা আমি আমার সাইজ মতো বসিয়ে নিই। ওকে, এটাকে আরেকটু ছোট করি, সার্কেলটাকে আরেকটু ছোট করে থেকে নিয়ে আসি। ওকে, তারপর আমি এখানে যে লেখাগুলো ইউজ করবো এগুলো ক্লায়েন্ট আমাকে রিকোয়ারমেন্ট হিসেবে দিয়ে দেবে। তো আমি এখানে আমার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ওপেন করি। ওকে, এটা রিকোয়ারমেন্টটা পেয়ে গেছি। তো প্রথম হচ্ছে কি, আমাকে এখানে একটা লগো ইউজ করতে, আমাদের ডিজাইনের এখানে একটা লগো ইউজ করতে হবে। দেন হচ্ছে আমরা যেটা করব, আমরা হেড, ট্যাগলাইন, আওয়ার সার্ভিস, কন্ট্যাক্ট, এই কয়েকটা লেখা আমরা ইমেজের মধ্যে বসিয়ে দেবো। প্রথমে আমরা লগোটা এখানে বসাই নিই, আপলোডে আমরা আবার আপলোডে আসবো, আপলোডে যাই, এখান থেকে আমরা আমাদের লগোটাকে নিয়ে যাই, দেন ওপেন। আমাদের লগোটা খুব অল্প সময় আপলোড হয়ে গেছে, ক্লিক করি, ওকে চলে আসছে এটা এখানে। আমরা এটাকে এইখানে বসাই। তো এখানে আমরা একটা জুম দিই একটু, এখানে আমরা জিনিসটা লক্ষ্য করতেছি, আমাদের যে লগো যে কালারটা সেটা কিন্তু এখানে পারফেক্টলি ফুটতেছে না, আমাদের যে লগো যে শেপটা আছে। তো এইটাকে ফোটানোর জন্য আমরা এখানে একটা শেপ ইউজ করি, এলিমেন্টে যাই, দেন এখানে একটা সার্কেল নিই, এটাকে ছোট করে এখানে বসিয়ে দিই। ওকে, তারপর আমরা যে কাজটা করবো, এটাকে ধরে মাস্টার রাইটে ক্লিক করে ব্লিঙ্ক টু ফন্ট। এখন আমরা এটাকে ধরে আমরা একটা কালার দেবো যেন জিনিসটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, মিউটেড একটা কালার দিয়ে দেবো। আমরা এখানে যাই, যাওয়ার পর এখান থেকে জাস্ট একটা মিউট কালারটা নিই। ওকে, ফাইন, বসে গেছে। আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা একদমই সাদামাটা হয়ে গেছে। তো এটা একটু সুন্দর করার জন্য আমরা একটা জিওমেট্রিক শেপ ইউজ করবো। আমরা একটা লাগে যদি সার্চ করি জিওমেট্রিক চলে আসছে, আমরা এখানে জাস্ট ক্লিক করবো, এটাকে ধরবো, দেখুন এখানে ড্র্যাগ করে বড় করে নিই। আমরা এটা এইটুকু এখানে ইউজ করলাম। তো এটা কালারটা আমরা একদমই ফুল হোয়াইট রাখবো না, আমরা এই কালারটার সাথে ম্যাচ করে এই কালারটা রাখবো, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার সাথে ম্যাচ করে। আমরা এটাকে ধরি, এখানে আসি, এটাকে ধরলাম, ধরার পর আমরা এখান থেকে এটার যে কালার থেকে লাইট কালারটা দিয়ে বসে গেছে এটা। এখন আমরা আমাদের যে লেখার কাজগুলো আছে সেটা করবো। তো আমাদের যে লেখার কন্টেন্টগুলো দেওয়া হয়েছে, আমরা প্রথম লিখবো হেড, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটাকে কপি করবো, দেন আমরা এখান থেকে ট্যাক্সে আসবো, এখান থেকে হেডলাইনে ধরবো, এটাকে আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে যাই।
আমরা কিন্তু এই অ্যালাইনমেন্ট ভালো করে লক্ষ্য রাখবো, আমাদের লগো বরাবর সবগুলো লেখা থাকে। আবারও বলি, ডিজাইনের যদি অ্যালাইনমেন্ট ঠিক না হয়, ডিজাইনটা আপনি যতই সুন্দর করেন এটা কিন্তু সুন্দর হবে না। অ্যালাইনমেন্ট, শেপ সব কিছু সুন্দরভাবে বসাতে হবে। আমরা এটাকে ডাবল ক্লিক করি, এখানে জাস্ট কন্ট্রোল ভি প্রেস করে দিই, চলে আসছে লেখাটা। এখানে হচ্ছে আমরা লেখাটাকে এখন আমাদের পছন্দ মতো সাজাবো। আমরা এটাকে এখানে ক্লিক করে পাশ করে নিলাম। ওকে, আমাদের মনে হচ্ছে যেন এই যে লাইন যে গ্যাপটা এটা অনেক বেশি, তো আমরা এখানে ক্লিক করে লাইন গ্যাপটা একটু কমে দিই। এখান থেকে আমরা বড় হাতের কোণে সবগুলাকে, দেন এখানে যাই লেটার স্পেস, লেখার সাইজটা একটু ছোটো হবে। আমরা এইখানে ক্লিক করে এটাকে নিচে নিয়ে আসি। আচ্ছা, এখন ঠিক আছে। তো আমরা লেখার কালারটা দেবো ইয়েলো, এটা খুব সুন্দর ফুটবে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে, যেটা আমরা গেস করতে পারতেছি। আমরা এখানে কালার দিয়ে দিই। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে কি এখানে দেওয়া হয়েছে ট্যাগলাইন, তো আমরা ট্যাগলাইনটাকে কপি করে ফেলি। তো ট্যাগলাইন যেটা করবো আমরা, ট্যাগলাইনটা হচ্ছে আমরা এখানে ছোটো করে দিয়ে দিব, একটু জুম করে এটাকে। এখানে আমরা ট্যাগলাইনটা এই সাবজেক্টে লিখি, সাবহেডিং একটু সাইজটা ছোটো করে নেই, এত বড় আমাদের সাইজটা লাগবে না। কন্ট্রোল ভি প্রেস করি, চলে আসছে। এটাকে আমরা ছোটো করে এখানে বসিয়ে দিই। আমাদের অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে, এই জিনিসটা যেন ভুল না হয়। আমরা কিন্তু এটাকে সেট করে দেবো। এটা এই লেখার যে লাইন যে স্পেসটা সেটা আমরা একটু ছোটো করে দেই, কমিয়ে দিব আর একটু। ওকে, এটাকে যেন আলাদা একটা কোড বোঝা যায়, এই জন্য একটু গ্যাপ দিয়ে দিলাম। আর একটা কালারটা দিব হোয়াইট। ওকে, আগে বেশ। এখন হচ্ছে আমাদের এখানে যে জিনিসটা দিতে হবে, আমাদের এখানে আওয়ার সার্ভিস, যে মানে অন্য যে সার্ভিসগুলো এগুলো দিতে হবে। তার প্রথমে আওয়ার সার্ভিসটাকে কপি করি। আমরা এখান থেকে চাইলে এই সাবমিট আওয়ার, এখানে কন্ট্রোল ভি প্রেস করি, আওয়ার সার্ভিস। এখান থেকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা ফন্টটা চেঞ্জ করে পপিন্স দেব। পপিন্স সার্চ করি, পিও পপিন্স। আমরা লেখাটার জন্য ভালো করে এখানে দেখা যায় আওয়ার সার্ভিস লেখাটা ছোট করে আমরা কিছু ব্যাকগ্রাউন্ড ধরবো, ঠিক আছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডে এখান থেকে এলিমেন্টে চলে যাই, এখান থেকে হচ্ছে আমরা জিওমেট্রি কেটে আমরা জাস্ট একটা শেপ নিয়ে হার্ড এজেস, আমরা একটা সফট এজেস শেপ নেব। আমরা হার্ড এজেস, আমরা সফট এজেস, এটাকে আমরা এই পাশ থেকে ছোটো করে দিই। হ্যাঁ, হয়েছে বেশ। ড্র্যাগ করে এখানে বসিয়ে দিই। এটা যেন ক্লায়েন্টের চোখে পড়ে, যারা আমাদের একটা দেখবে তাদের চোখে পড়ে, এটার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিব ইয়েলো, আর লেখাটাকে দিব আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে ওইটা। রাইট, হয়ে গেছে। তো আমাদের আওয়ার সার্ভিস, এখন আমরা সার্ভিসগুলো লিখে ফেলে আমরা কী কী সার্ভিস দিচ্ছি। তো আমরা এই সার্ভিসগুলো সব এখানে লেখা আছে, জাস্ট কপি করি। দেন আমরা এখান থেকে আবার ট্যাক্সে আসি, এখান থেকে এই যে লিটল বডিটাকে নিয়ে যাই, এখানে যাই, এখানে কন্ট্রোল ভি প্রেস করি, শেষ, চলে আসছে এটা এখানে। এখন হচ্ছে আমাদেরকে লেখাটাকে অ্যালাইনমেন্ট করতে হবে। এখানে ক্লিক করি, সরি, আমরা সবটা লেখা সিলেক্ট করে নেব কন্ট্রোল এ দিয়ে। দেন আমরা এখানে ক্লিক করবো, চলে গেছে বয়স। আর স্পেসটা ছোটো করে দেবো, অনেকটা ছোটো হবে এটা। ওকে, এখান থেকে আমরা যে কাজটা করবো, এটা লেখার কালার দিয়ে হোয়াইট। হোয়াইটটা ফুটতেছে না, চলে। আমরা যদি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, এটা সুন্দর আসবে, কারণ হচ্ছে আমাদের এখানে যে শেপটা আছে এইটা আমাদের ডিজাইনটাকে একটু, লেখাটাকে একটু করে দিচ্ছে, বুঝতে একটু অসুবিধা হবে।
আমরা এটাকে ধরে এটা আমরা বাটন দিয়ে দিলাম। ওকে, আর একটু ছোটো হবে লেখা সাইজটা, ঠিক আছে। ওকে, আমাদের মোটামুটি এখানে যে প্রাথমিক কাজগুলো শেষ। এখন আমরা আমাদের বাকি আছে জাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে কন্ট্যাক্ট, মানে আমাদের যে অ্যাডগুলো দেখার পরামর্শ কীভাবে এই যে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করবো এই জিনিসটা। তো এখানে দিয়েছি কি ওনাদের যে বিজনেস ইমেল ওইটা আর হচ্ছে ওয়েবসাইট। আমরা সেমভাবে এখানে একটা শেপ নিই, আমরা এটা এই পয়েন্টে দেবো, এই পয়েন্ট। তো আমরা এখান থেকে লিমিটে চলে যাই, এখান থেকে একটা সফট এজেন্স শেপ নেই, এটা ড্র্যাগ করে নিচে নিয়ে আসি, একটু বড় করি, একটু এদিকে আসবে, এটা আর একটু এদিকে আসবে। এখন হচ্ছে এটা কালারটা সেম কালার দেবো, আমরা অন্য কালার দিচ্ছি না, দিয়ে আমরা অপাসিটি একটু কমিয়ে দেবো, অপাসিটি বা ট্রান্সপারেন্সি। ওকে, একটু উপরে যাবে, ফাইন। এখন হচ্ছে আমাদের এখানে আসবে বিজনেস ইমেল আর হচ্ছে ওয়েবসাইট। আমরা এটা যেন মানুষ দেখি বুঝে ফেলতে পারে এটা কোনটা ইমেল কোনটা ওয়েবসাইট, এটার জন্য আমরা আইকন ইউজ করবো। তো আমরা আবার আমাদের ইমেলে সার্চ করি ওয়েবসাইট আইকন, চলে আসছে অলরেডি ওয়েবসাইট আইকন। আমরা এইটাকে ধরে নিয়ে আসি, এখানে একদম ছোটো করি, একটু জুম দিয়ে নিই, কাজ করতে সুবিধা হবে। এটাকে এখানে বসালাম, ঠিক আছে। তো এটা কালারটা দিয়ে দেবো আমরা, ইয়েলো দিতে পারি, সুন্দর আসবে মোটামুটি। হ্যাঁ, এনাফ। এরপর লাগবে আমাদের হচ্ছে ইমেল। সরি, আমাদের একটু মিস্টেক হয়েছে, কালার দিতেছে না, এখানে রাখবো ইমেল, ইমেল আইকন। তো আমরা এখান থেকে ইমেল আইকনটা নিয়ে যাই, এটাকে নিলাম, ছোটো করি, একদম অনেক ছোটো হয়ে যাবে এটা, সরি। এটা আপনাকে অবশ্যই, এটা একটু নিচে আসো, সুন্দর লাগবে। এটাও সেম কালার করে দেয়, বসে গেছে। এখন হচ্ছে আমাদের ইমেলটা এটা অ্যাড করে দিতে হবে, জাস্ট এটা কপি করলাম। ওকে, এখন আমরা ট্যাক্সে আসি, এখান থেকে লিডারটা নিলে হবে, এটা এখানে বসে জাস্ট ভি প্রেস করি, সরি ইমেলটা নিচে আসবে। তো দেখি না, ঠিক আছে সব দিক দিয়ে, এটা কালার দিয়ে দিই হোয়াইট। ওকে, এরপর হচ্ছে আসবে আমাদের ওয়েবসাইট। সেম, কন্ট্রোল বি, সেম হোয়াইট কালার। ওকে, হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু মাইনার করি। ওকে, আমাদের মোটামুটি ডিজাইনটা ক্লিয়ার। এখন একটু যেটা করবো আমরা, আমাদের যে ওয়েবসাইটের ইমেলটা লিখছি এই লেখাগুলো একটু আমরা চেঞ্জ করবি, বা আমরা ব্যাকগ্রাউন্ডের ট্রান্সপারেন্সি আর একটু বাড়িয়ে দিই, তাহলে জিনিসটা ভালোভাবে দেখতে পারবে। আর হচ্ছে এটা লেখা একটু বোল্ড, এটা পপিংস দেয়, সাইজটা ছোটো করতে হবে পপিংস দিলে। এখন থেকে জিনিসটা চোখে পড়বে, এখান থেকে পপিংস সাইজটা ছোটো হবে, সেম দুটোই সেম সাইজ হবে, 25, এটা 25। দেন আবার একটু জুম দিই। ওকে, দেখেন সব কিছু একদম পারফেক্টলি বসে গেছে, এটা নিচে আসবে। ওকে, তো হয়ে গেছে আমাদের একটা কমপ্লিট ডিজাইন। আমরা এখান থেকে ফুল প্রিভিউটা চেক করতে পারি, যে দেখেন আমাদের ডিজাইনটা হয়ে গেছে। তো এইভাবে আমরা খুব সহজে একটা যে ফেসবুকের জন্য যে বুস্ট দেওয়া হয় আর কি, যে পোস্টগুলো এগুলো ডিজাইন করতে পারি ক্যানভা দিয়ে খুব সহজে। আর এটার জন্য আপনাকে কোনো বিশাল কিছু প্রয়োজন না, যে বিশাল দামি একটা কম্পিউটার লাগবে বা ফটোশপ লাগবে, ওইগুলো কোনো প্রয়োজন নেই। আপনারা একটা জাস্ট মানে ইন্টারনেট চলায় আমরা একটা ল্যাপটপ অথবা কম্পিউটার বা মোবাইল দিয়েও চাইলে খুব সহজে এরকম সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে নিতে পারেন।
তো এখন হচ্ছে আমরা আমাদের কাজটা সেভ করব। আমরা একটা জিনিস বলে দিই, এটাকে আমরা 3টা স্টেপে রাখতে পারি। আমরা যদি এটাকে কোনো যেমন আমি ডিজাইনটা আমি করছি, তো আমি আমার ক্লায়েন্টের ইমেলে এইখান থেকেই শেয়ার করে দেবো, তাহলে আমি এখান থেকে প্লাস আইকনের মধ্যে এডিট বিফোরের মধ্যে জাস্ট ওনার ইমেলটা দিলে চলে যাবে। আর যদি আমি একটা ট্যাম্পলেট আকারে রাখতে চাই, তাহলে ট্যাম্পলেটে লিঙ্ক দিলে ট্যাম্পলেট হয়ে যাবে। আর যদি আমি ডাউনলোড করে আমি আমার কম্পিউটারে রাখবো, তখন আমাকে ডাউনলোড ক্লিক করতে হবে। আর যদি এখান থেকে আমি ফেসবুক দিতে চাই, তাহলে আমাদেরকে শেয়ার অন সোশ্যাল এইখানে ক্লিক করলে আমাদের ফেসবুকের যে প্রোফাইল ওইখানে জিনিসটা কানেক্ট হয়ে যাবে। তো আমরা ডাউনলোড দেবো, এটাকে ডাউনলোড। এখানে কোনো কিছু চেঞ্জ করা যাবে না, কারণ হচ্ছে আমরা ইউজ করতেছি এটা ফ্রিটা। এটা প্রিমিয়াম ইউজ করলে আপনি হয়তো বা এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বা আর একটু আপডেট করতে পারতেন। তো এখানে যা আপনাকে সাজেস্ট করতেছে তাই করে নিতে হবে। আর ফাইল টাইপ হবে পিএনজি। একটা জিনিস মনে রাখবেন, আমরা যদি ফেসবুকের জন্য কোনো পোস্ট বা কোনো ব্যানার যাই ডিজাইন করে না কেন, সেটাকে আমরা অবশ্যই পিএনজি ফরম্যাটে দিব, তাহলে জিনিসটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড থাকে। যদি আমরা যে পেজিতে দিই বা যে প্যাকে দিই, তাহলে কিন্তু কোয়ালিটি একটু আপ ডাউন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো চেষ্টা করবেন পিএনজি দেওয়ার জন্য। এখন আপনাদের ডাউনলোড হচ্ছে। ওকে, তো আমি এখানে সেভ দিলাম। আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে আমাদের কম্পিউটার অলরেডি চলে আসছে। আমরা জাস্ট ক্লিক করি, এই যে আমাদের ডিজাইন। তো আজকে এই পর্যন্তই।